হ্যালো বন্ধুরা, তো আমি মাছের ভিডিও দিয়েছি। কেউ কেউ ভিডিও দেখে বলছে কিছুই শুনতে পাচ্ছি না, কি বলছো। তো আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে, তো সেখান থেকেই কিন্তু এই মাছটা পেয়েছে। তো এরকম কিন্তু এর আগেও কিন্তু 2-3 গাবলা মাছ ছিল, তাও বছরখানি আগে। তো আজ কিন্তু এই মাছটা পেয়েছে, হট করে গেছে। তো গিয়ে দেখছে যে কিছু একটা নড়ছে, দেখছে এই মাছটা ছাড়া হয়নি কিন্তু, তাও জানি না কোথা থেকে চলে এসছে। তো এর মধ্যে কিন্তু আরও অনেক মাছ আছে। এই যে আমাদের বাড়ির পেছনে যে গর্তটা দেখালাম, আর এই দেখো মাছের সাইজটা দেখেছো তো, পুরো গাবলা জুড়ে গেছে একদম। তো এই মাছটা নিয়েই রহস্য রয়েছে, সেই রহস্যটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো আরেকটু দেখিয়ে নিলাম ভালো করে, এখান দিয়ে দেখা যাচ্ছে না গাছের জন্য পুকুরটা, জল হলে কিন্তু পুরো ভরে যায়। তো যা হয়েছে দেখো, আজ সকালবেলা উঠে গিয়ে দেখছি এভাবেই কিন্তু সেম ঢাকা ছিল, দেখছি মাছ নেই। তো দেখো আমি স্নান করতে গিয়েছিলাম দুপুরবেলা, মনে হলো যে দেখি, তো আমি ভেবেছিলাম মাছটা গেল কোথায়। তো পরে দেখছি কি ছাদের উপর থেকে নিচে কিছু একটা নড়াচড়া করছে পাতার নিচে। তো তারপরে কিন্তু আমি গিয়ে দেখলাম মাছটা, এই দেখো কীরকম করে চুপ করে আছে। তো কপালটা ভালো, মাছটা মরেনি। তো নিয়ে আসলাম, খুবই মজা লাগে। আমরা কিন্তু খাই না, কিন্তু দেখে শান্তি, খুব মজা লাগে যে বাড়িতে মানে এরকম একটা মাছ হয়েছে। তো ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম, এক দিদিভাই কমেন্টস করেছে, দিদিভাই কিছু শুনতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না, ভালো করে দিলে ভালো হতো, বুঝতে পারতাম। তো তার জন্যে কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিওটা বানালাম। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই দেখো আমি তো দিদিভাইকে বললাম যে, বলছি থ্যাংক ইউ দিদিভাই, যে তুমি আমাকে বলেছো যে শোনা যাচ্ছে না, তার জন্য কিন্তু তোমার জন্য একমাত্র আবার ভয়েস দিয়ে এই ভিডিওটা ছাড়া। তো ধন্যবাদ।